আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী, A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে যে অধ্যায়টা করবো সেটা হচ্ছে 4.1-এর পার্ট 4। 4.1-এর পার্ট 4। বন্ধুরা, তার আগে অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেব। তাহলে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দিব তখন সরাসরি তোমাদের ওখানে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে, তখন তোমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। বন্ধুরা, তাহলে দেখো আমরা যে অঙ্কগুলো করবো আজকে হচ্ছে অধ্যায় 4.1 পার্ট 4 এই 2 নম্বর অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ। যে অঙ্কগুলো আমাদের দেওয়া আছে, এই অঙ্কগুলো আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে এই 5টা অঙ্কই আজকে আমরা শেষ করব। তো বন্ধুরা দেখো, এই অঙ্কগুলো যে কথাটা বলছে সরল করো। 2 নম্বর আমরা লিখবো। এখানে অঙ্কটা যেটা করা আছে সেটা হচ্ছে সরল করো। এই প্রশ্নটা দেওয়া আছে, তাহলে সরল করো। আমরা সরলটা করবো কিভাবে সে একটা ব্যাপার। দেখো, প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, ক নাম্বার দেওয়া আছে এটা আমাকে লিখতে হবে। দেওয়া আছে, দেওয়া আছে আমরা যদি লিখি, দেখো আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে x প্লাস ওয়াই, তারপর হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বন্ধুরা, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে আমাকে দেখো তো, এখানে কিন্তু আমাদের 2 প্রকারের রাশি আছে, যেমন একটা x প্লাস ওয়াই আর একটা হচ্ছে কি x মাইনাস ওয়াই। এই দুটো ছাড়া আর অন্য কোনো রাশি নাই এখানে। তাহলে এটা একটা, এটা একটা। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি আমাদের যে ব্যাপারটা দাঁড়ায়, দেখো ধরি x প্লাস ওয়াই, এটা আমি এ ধরলাম, আর এবং পরে যেটা আসতেছে লাস্টেরটা x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ধরলাম। কেন ধরলাম সেটা একটা ব্যাপার আছে, কারণ অঙ্কটাকে আমরা ছোট করব, ছোট করে পরে মান বসাবো। তোমরা যদি এটাকে বর্গ করে দাও, এটা গুণ করে দাও, এটা বর্গ করো তাহলে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যদি ধরে করি তাহলে অঙ্কগুলো অনেকটা আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তাহলে দেখো, এখন আমরা লিখব কি প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটি। তাহলে এটার মধ্যে দেখো তো আমি কত ধরেছি, এটার মান ধরেছি a, তার উপর কি আছে স্কোয়ার, তাই আমি স্কোয়ার দিলাম, তারপর প্লাস 2, এটার মান কত আছে দেখো তো a, এটার মান কত আছে দেখো তো আমি ধরেছি কি b, প্লাস এটার মান কত ধরেছি b, তারপর স্কোয়ার আছে, আমরা b স্কোয়ার দিয়ে ফেললাম। বন্ধুরা, এখন তোমরা নিশ্চয় জানো যে এই সূত্রটা আমাদের কোন সূত্রে আসে। দেখো, a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা আমাদের কি আসে, আমাদের কিন্তু এই সূত্রটা a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা, আমরা সেই সূত্রটা লিখব a প্লাস b হোল স্কোয়ার। আমি কিন্তু লিখেছি। এরপরে যে কাজটা করবো, দেখো এখন আমরা শুধুমাত্র a এর মানটা আর b এর মানটা বসাবো। দেখো তো আমাদের সেই মানটা কি আসে, দেখো তোমরা এর মানটা কি লিখেছি, আমি কি ধরেছিলাম x প্লাস ওয়াই, প্লাস দেখো তো b এর মানটা কি ধরেছিলাম x মাইনাস ওয়াই, তারপরে কি আছে স্কোয়ার আছে। আমি পাশে লিখতে পারি যে a b এর মান বসিয়ে তোমরা পাশে সাইন নোট দিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো, এখন আমরা এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, তাহলে কয়টা থাকে দেখো টয়েস x, কারণ একটা আর একটা দুইটা, এর উপরে কি আছে আমাদের স্কোয়ার আছে। তাহলে এখন দেখো তো আমরা যদি এটা বর্গ করি, দেখো 2 এর উপর স্কোয়ার করলে কত আসে 4 আসে, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার আছে। বন্ধুরা, এটাই আমাদের অ্যান্সার। আমরা আরেকবার আসি, অঙ্কটাতে একটু ক্লিয়ার করে নিই। দেখো, আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। আমি পুরোপুরি ওই অঙ্কটাই কি করলাম তুলে ফেলেছি।
এরপরে আমাদের যে কাজটা করতে হবে, দেখতে হবে স্কোয়ার রাশি কয়টা আছে। যেমন এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এই দুটো রাশি কিন্তু আমার আলাদা। তাহলে দেখো এটা কিন্তু আমি এ ধরবো, তোমরা যে কোনো অ্যালফাবেটই ধরতে পারবা, শুধু এক্স ওয়াই বাদ দিয়ে, কারণ যেহেতু এখানে আছে এই দুটো বাদ দিয়ে আমরা বাকি যে কোনো অ্যালফাবেট আমরা ধরতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই কিন্তু আমি এ ধরে নিলাম, এক্স মাইনাস ওয়াই কিন্তু কত ধরেছি, দেখো তো বি ধরেছি। এখন আমরা আসবো প্রদত্ত রাশি, প্রদত্ত মানে যে রাশিটা দেওয়া আছে সেটাই। তাহলে দেখো তো আমি ওই রাশিটাই লিখবো, আর যেগুলো ধরে লিখেছি ধরে নিয়েছি সে মানগুলো রিপ্লেস করবো। যেমন এই মানটা কত ধরেছি আমি এ, তাহলে এর জায়গায় আমি এ লিখলাম, তারপরে কি আছে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিয়েছি, এখানে কি আছে প্লাস আছে, দেখো তো 2 আছে 2 দিলাম। এই মানটা কত ধরেছি এ ধরেছি তাই এ দিব। দেখো তো এর মানটা কত ধরেছি বি ধরেছি তাই বি দিব। দেখো তো এর মানটা কত ধরেছি, এই যে দেখো বি ধরেছি, কিন্তু তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব। এখন বন্ধুরা তোমরা ইজিলি জানো যে আমাদের এই অঙ্কটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার তোমরা 6-এ পড়েছো, 7-এ পড়েছো, এই অঙ্কগুলো করেছো এবং এইটাও করতেছো, ইনশাল্লাহ আরও সামনে পাবা। তাহলে এইটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যদি প্লাস থাকে তাহলে আমরা জানি প্লাসের সূত্র, যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা জানি কি মাইনাসের সূত্র। তাহলে দেখো তো আমার এই সূত্রটা কি আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আসছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। লেখার পরে বন্ধুরা এখন দেখো আমি এর মানটা, কারণ আমি এ এ এ আর বি পেয়েছি। আচ্ছা এ আর বি অঙ্কে কি ছিল না, আমরা কি করেছি এটা ধরা মান, যদি ধরা মান হয় তাহলে দেখো এর মানটা আমি লিখে ফেলবো এর জায়গায়, তারপর প্লাস আছে বি এর জায়গায় বি এর মানটা লিখবো। লেখার পরে এখন যোগ বিয়োগ করবো, দেখো তো এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, একটা একটা দুইটা এক্স, তারপরে কি আছে স্কোয়ার আছে, আমরা পাশে একটু সাইন নোট দেব যে এ ও বি এর মান বসিয়ে। তাহলে দেখো এই দুটোকে যদি স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা পরের অঙ্কটাতে চলে যাই, একটু খেয়াল করলেই আমরা পাবো। এখন বন্ধুরা দেখো তো পরের অঙ্কটা আমাদের কি আছে, এই অঙ্কটা আমাদের যে মানটা দেওয়া আছে আমরা একটু খেয়াল করবো, এই যেটা দেখো পুরোপুরি সুন্দর করে দেওয়া আছে, একই অঙ্ক কিন্তু। দেখো খ নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে, খ নম্বর দেখো তো টয়েস এ প্লাস থ্রাইস বি হোল স্কোয়ার মাইনাস 2 টয়েস এ প্লাস থ্রাইস বি, তারপরে কি আছে থ্রাইস বি মাইনাস এ, তারপরে প্লাস থ্রাইস বি মাইনাস এ, তারপরে কি আছে আমাদের হোল স্কোয়ার আছে। আমরা ওই অঙ্কটাই লিখলাম বন্ধুরা। দেখো তোমরা বই সাথে নিয়ে থাকবো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমরা পুরো অঙ্কটা কিন্তু তুলেছি, এইটা এই টয়েস এ প্লাস থ্রাইস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টয়েস এ প্লাস থ্রাইস বি মাইনাস এ প্লাস থ্রাইস বি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখো তো আমরা যে কাজটা করতে পারি, আগের অঙ্কে কি করেছিলাম সরাসরি আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এখানেও ধরে নেব, ধরি টয়েস এ প্লাস থ্রাইস বি, এটা কিন্তু আমরা এ বি যেহেতু আছে তাহলে কি ধরবো অন্য কোনো রাশি, আমি এক্স ধরলাম, আর এই পাশেরটা দুই প্রান্তের স্কোয়ারটা আমার নিতে হবে, অর্থাৎ যেখানে স্কোয়ারের রাশিগুলো সেগুলো ধরতে হবে। তাহলে এইটার মান ধরে নিয়েছি, এখন এটার মান ধরবো, দেখো তো থ্রাইস বি মাইনাস এ ইকুয়াল টু ওয়াই। এখন দেখো আমরা পরের যা চলে আসি, তাহলে প্রদত্ত রাশি, তাহলে দেখো তো প্রদত্ত রাশিটা কি আছে, এটার মান কত ধরেছি এক্স, তারপর কি আছে স্কোয়ার মাইনাস 2, দেখো তো এটার মান কত ধরেছি এক্স ধরেছি, এটার মান কত ধরেছি ওয়াই ধরেছি, প্লাস এটার মান কত দেখো ওয়াই, তারপর কি আছে স্কোয়ার। একটু ভালো করে আমরা এটার জন্য যে মানটা ধরেছি আর এটার জন্য একটা মান ধরেছি, ধরার পরে আমাদের যে কাজটা করতে হবে প্রদত্ত রাশি লিখে এটার মান, অর্থাৎ এটা মান কত ধরেছি এক্স, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, তারপরে দেখো মাইনাস
টু, এটার মান কত এক্স, এটার মান কত দেখো ওয়াই ধরেছি, এটার মান কত ধরেছি ওয়াই স্কোয়ার, আর যেখানে যে চিহ্নগুলো আছে সেখানে সেই চিহ্নগুলো দিতে হবে। বন্ধুরা এখন আমাদের যে কাজটা আসে দেখো তো, এই মানটা আমাদের কি আসে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস যেহেতু এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই মানটা আমাদের কি আসে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন বন্ধুরা আমরা কি করব একটু খেয়াল করো, এখন আমরা এই মানগুলো বসাবো, কোন মানগুলো এক্স এর মান ওয়াই এর মান, কারণ এই এক্স আর ওয়াইটা আমরা ধরা, তাহলে এক্স এবং ওয়াই এর মানটা যদি আমি বসাই তাহলে হয়ে যাবে। দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এর মানটা লিখবো, তাহলে এক্স এর মানটা কি আছে টয়েস এ প্লাস থ্রাইস বি মাইনাস, আমরা একটা কাজ করব, যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুটো ইউজ করব। দেখো এখানে তাহলে ওয়াই এর মানটা কত আছে থ্রাইস বি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, কারণ দেখো আমি এক্স এর মান বসাইছি, মাইনাস দিলাম, ওয়াই এর মান বসাইলাম, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, পাশে লিখব এক্স ও ওয়াই এর মান বসিয়ে আমরা মানটা বসাই দিলাম। এখন তোমরা একটু ক্যালকুলেশন করে নেবা, দেখো আমাদের কি আসে এখানে টয়েস এ প্লাস থ্রাইস বি মাইনাস থ্রাইস বি মাইনাস আর মাইনাস এ প্লাস এ, তার উপর কি আছে স্কোয়ার আছে। এখন দেখো তো আমার এইটা আর এটা কেটে যায়, তাহলে দুইটা আর একটা কত হয় তিনটা, তারপর কি আছে স্কোয়ার আছে। এখন বন্ধুরা এটাকে যদি তোমরা কর্ম করো দেখো 9 এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা আর একটু ক্লিয়ার করবো, একটু ভালো করে খেয়াল করো, দেখো আমার দেওয়া আছে এটা লিখবো, লেখার পরে দেখো এই প্রান্তে স্কোয়ার আর এই প্রান্তে স্কোয়ার, দুই প্রান্তে যখন স্কোয়ার থাকে তখন আমরা ধরে নিই এটা ইকুয়াল টু, আমরা ধরে নিলাম এক্স, এইটা ইকুয়াল টু ধরলাম কত ওয়াই, প্রদত্ত রাশি এটার মান যা ধরেছি সেটা লিখবো, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস দেখো মাইনাস আছে মাইনাস দিব, টু আছে টু দিব, এই মানটা কত ধরেছি দেখো এক্স ধরেছি তাই এক্স লিখেছি, এটার মানটা কত ধরেছি ওয়াই ধরেছি তাই ওয়াই লিখবো, প্লাস এই মানটা কত ওয়াই, তারপর কি আছে স্কোয়ার আছে তাই আমি ওইটা দিলাম। এখন প্রদত্ত রাশি বা এটা লিখে প্রদত্ত রাশি লিখে দুইটা লিখলাম। এখন ব্যাপার হচ্ছে দেখো এইটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই রাশিটা আমাদের কিসের মান, এই রাশিটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা। তাহলে দেখো আমরা সেই হোল স্কোয়ার সূত্রটা লিখেছি, এখন দেখো এক্স এর মানটা লিখলাম, মাইনাস দিয়ে ওয়াই এর মানটা লিখেছি, এখানে যখন সামনে মাইনাস থাকবে তখন তোমরা ব্র্যাকেট ইউজ করবা, ব্র্যাকেট ইউজ করলে তোমাদের চিহ্নগুলো ভুল হবে না। তাহলে দেখো আমি এটা লিখলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, মাইনাস দিয়ে ওয়াই এর মানটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর টোটালটার উপরে যেহেতু স্কোয়ার আছে তাই সেকেন্ড ব্র্যাকেট পুরোটার উপরে আমি স্কোয়ার দিয়েছি। এরপরে দেখো আমাদের এখানে টয়েস এ প্লাস থ্রাইস বি মাইনাস থ্রাইস বি, মাইনাস আর মাইনাস, কারণ এই সামনের চিহ্নটা দিয়ে ওই ভিতরের চিহ্নটাকে গুণ হবে, কারণ মাইনাসে মাইনাসে কত প্লাস এ, এইটা আর একটা কেটে যায়, দেখো একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, তাহলে একটা আর দুটা তিনটা, আর তার উপরে কি আছে আমাদের তার উপর স্কোয়ার আছে, 3 এর উপর স্কোয়ার করলে 9, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার। বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্কটা আমাদের কি আছে একটু খেয়াল করলেই তোমরা পারবা, আমাদের পরের অঙ্কটা একটু খেয়াল করো, দেখো আমাদের যেটা দেওয়া আছে বা প্রদত্ত রাশি বা দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে লিখে আমি দেখো গ নাম্বারটা, এটা কিন্তু গ নাম্বারটা করতেছি তাই না, তাহলে দেওয়া আছে লিখে দেখো আমাদের যেটা আছে থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 7 ওয়াই স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার আছে প্লাস 2, এইটা থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 7 ওয়াই স্কোয়ার, তারপরে আমার আছে কি থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 7 ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস আমার থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 7 ওয়াই স্কোয়ার, এই মানটা আছে, তার উপরে আছে হোল স্কোয়ার। বন্ধুরা আমি পুরো মানটা কিন্তু তুলেছি, তোমরা মানগুলো তোলার সময় খুব সিনসিয়ার একবারে দেখে দেখে তুলব যাতে এই অঙ্কটা ভুল না হয় আমাদের। তাহলে দেখো আমি পুরোপুরি এই অঙ্কটা যা ছিল সেটা আমি তুলেছি। এখন আগেরটার মধ্যে আমি কি করব, ধরি
আমি ধরে নিয়েছি। দেখো এটা মান, অর্থাৎ এখানে রাশিগুলো আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বাদে যে কোনো মান আমি কি করতে পারবো, ধরে নিতে পারবো। তাহলে আমাদের দেখো এইটার মান কত আসে, আমি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এটা মানটা কত ধরবো, এ ধরলাম। এবং পরেরটা দেখো এই মানটা কত ধরেছি বা ধরবো, দেখো 7y স্কোয়ার, এটা কিন্তু আমি বি ধরলাম। বন্ধুরা আরেকবার, তোমরা জানো যে স্কোয়ারের রাশিগুলোকে আমার ধরে নিতে হয়, যেমন এটা একটা স্কোয়ারের রাশি, এটা একটা স্কোয়ারের রাশি। তাহলে দেখো এটার জন্য আমি এ ধরেছি, এটার জন্য বি ধরেছি। এরপরে আমরা লিখব কি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমার কোনটা আসে, দেখো এটার জন্য কি ধরেছি, এ। তাহলে দেখো এ, তার উপরে কি আছে, স্কোয়ার, তারপরে প্লাস 2, এটার জন্য কত ধরেছি, এ। এটার জন্য কত ধরেছি, বি। দেখো এই যে বি ধরেছি, তারপরে এখানে কি আছে, প্লাস, এটার মান কত ধরেছি, বি, তার উপরে কি আছে, স্কোয়ার। কতটা ক্লিয়ার? আমি আরেকবার আসি, এইটার জন্য যে মানটা ধরেছি, দেখো এটার জন্য ধরেছি কত, এ। এ লিখে উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিব, প্লাস 2, এটার জন্য কত, এ। এটার জন্য কত ধরেছি, দেখো বি। এটার জন্য কত ধরেছি, বি স্কোয়ার। আর এই প্লাস অর্থাৎ এই চিহ্নগুলো যা আছে তাই থাকবে। শুধুমাত্র আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে রিপ্লেস করতেছি। কার জায়গায়, এই জায়গায় এটা রিপ্লেস করবো, আর এটার জায়গায় বিটা রিপ্লেস করবো। রিপ্লেস করলে হয়ে যাবে। তাহলে এখন দেখো তো এই রাশিটা কিসের, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এর জন্য আমার যেটা আসে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন বন্ধুরা দেখো আমরা যে মানগুলো বসাবো, মানগুলো লিখে ফেলি, তোমরা একটু দেখে ফেলো। এই মানটা কত আছে আমার, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, আমি এটা নিলাম। তারপরে প্লাস, যেহেতু প্লাস আছে আমরা প্লাস দেব। বি এর মানটা লেখো 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। দেখো আমি যে মানটা ধরেছিলাম সেটাই বসালাম, তার পুরোটা স্কোয়ার। তোমরা পাশে সাইন নোট দিয়ে দিবা, এ ও বি এর মান বসিয়ে আমরা এটা সাইন নোট দিব। তাহলে দেখো এখন যে কাজটা করতে পারি, ব্র্যাকেটগুলো আউট করে দিব। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা যা আছে তাই লিখে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস এটা যা আছে তাই লিখবো 3x স্কোয়ার প্লাস মাইনাস 7y স্কোয়ার, তারপরে স্কোয়ার। এখন একটু কি করবো, যোগ বিয়োগ করবো। দেখো তো এটা পুরোটা মাইনাস, এটা প্লাস কেটে যায়, তাহলে 3 আর 3 যোগ করে ফেলো। তাহলে কত আসে আমাদের, 6x স্কোয়ার আসবে। তারপরে কি আছে, আমার স্কোয়ার আছে, 3 আর 3 6। এখন দেখো দুটোকে বর্গ করে নাও, 6 এর উপর স্কোয়ার মানে কত, 36, x স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে কত, x টু দ্য পাওয়ার 4। বন্ধুরা এটাই আমাদের অ্যান্সার। আমরা আরেকটু খেয়াল করব, একটু ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখবা। আর মনোযোগ সহকারে যদি না দেখো তাহলে অঙ্কগুলো কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। তাহলে দেখো দেওয়া আছে লিখে আমি প্রদত্ত রাশি পুরোটাই লিখেছি। দেখার পরে যেহেতু এখানে দুই প্রকারের রাশি রয়েছে আমার, দেখো একটা আছে প্লাস আর একটা মাইনাস, এছাড়া কিন্তু অন্য কিছু নাই। তাহলে আমি এই মানটা অর্থাৎ এইটার সমান ধরে নেব এ, আর এইটার সমান ধরে নেব বি। নেওয়ার পরে এখন আমরা প্রদত্ত রাশি, দেখো এটা মান কত ধরেছি, এ, তাই এ লিখে তারপর স্কোয়ার প্লাস এটা 2, এটা মান কত, এ, এটা মান কত ধরেছি, দেখো বি, প্লাস এটা মান কত ধরেছি, বি, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এই সূত্রটা কিসের আসে বন্ধুরা, দেখো তো এই সূত্রটা আসে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা। এরপরে আমার আর কোনো কাজ নাই, শুধু এ এবং বি এর মানটা বসাবো। দেখো তো এর মানটা বসাইছি প্লাস বি এর মানটা বসাইছি, পুরোটার উপর স্কোয়ার দেওয়ার পরে এখন আমরা ব্র্যাকেটগুলো কি করবো, আউট করে দেবো। যেমন এটা পুরোটা লিখেছি প্লাস 3x স্কোয়ার প্লাসে মাইনাস 7y স্কোয়ার। এখন আমরা কি করবো, যোগ বিয়োগ করবো, এটা প্লাস এটা মাইনাস কেটে যায়, 3 আর 3 6, x স্কোয়ার তারপর স্কোয়ার, তাহলে 6 এর উপর স্কোয়ার যদি হয় 34 হয়, x স্কোয়ার তারপর স্কোয়ার x টু দি পাওয়ার 4, পাওয়ারগুলো বন্ধুরা গুণ হয়ে যায়। দেখো x স্কোয়ার, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়। এই পর্যন্তই আমরা এটা খুব সুন্দরভাবে দেখলাম, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকার কথা নয়। এরপরে দেখি আমরা ঘ নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে। আমরা যদি ঘ নাম্বার অঙ্কটা দেখে ফেলি, দেখো আমাদের কি বলছে, আমাদের ঘ নাম্বার অঙ্কটা
আছে অঙ্কটা, এটি আমাকে খেয়াল করতে হবে যে আসলে আমার কী দেওয়া আছে অঙ্কটাতে। একটু যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে দেখো আমাদের যে মানটা দেওয়া আছে 8x প্লাস ওয়াই, তারপর আছে স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y, তারপরে কি আছে এখানে দেখো 5x প্লাস ওয়াই, তার সাথে কি আছে আমাদের প্লাস 5x প্লাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। দেখো তো প্রতিটা অঙ্কের সামনে কিন্তু 2 ছিল, এখানে কি আছে না, আর এখানে যে রাশিটা এটা কিন্তু এটার সঙ্গে মিলে না, এটার সঙ্গে মিলে না। এই দুটো রাশি হয় এটার সঙ্গে অথবা এটার সঙ্গে, যে কোনোটার সঙ্গে মিলতে হবে। যদি না মিলে তাহলে অঙ্কটা হবে না, তাহলে আমাকে মিলিয়ে নিতে হবে। তাহলে আমরা কি করব, দেখো একটু খেয়াল করলেই দেখো 8x প্লাস ওয়াই তারপর স্কোয়ার। দেখো তো বন্ধুরা এখানে আমি কি করতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে দেখো তো, কারণ দেখো 16 আছে 2 আছে, এই দুটোর মধ্যে কমন আসে কি 2 কমন আসে। তাহলে আমি 2 কমন নিলে এখানে 8x প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ দাও, তাহলে 8x প্লাস এখানে দেখো এটা তো থেকেই গেল, আর এই যে প্লাস এখান থেকে 2 নিয়েছি, তাহলে কি থাকবে y থেকে যাবে। আর এখানে দেখো তো 5x প্লাস y থাকলো প্লাস 5x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার। একটু খেয়াল করো, দেখো তো এখন এই রাশিটা আমি যে কমন নিলাম এটা কিন্তু এটার সঙ্গে মিলে গেছে, আর আর কোনো ক্যালকুলেশন না করলে হবে আমার। দেখো আমি তাহলে কি করলাম, প্রথমে অঙ্কটা তুলবো, তোলার পরে অঙ্কটা খুব সুন্দরভাবে খেয়াল করবো যে আসলে এখানে মিডিলে যে দুটো থাকবে এই দুটো হয় এর সঙ্গে মিলবে অথবা এর সঙ্গে মিলবে। দেখো এই 5x প্লাস ওয়াইটা এর সঙ্গে মিলে গেছে, আর এখানে কিন্তু এটা কিন্তু এর সঙ্গে মিলতেছে না। তাহলে কি করব, নিশ্চয় মিলানোর জন্য আমার এটা কি করতে হবে, এখান থেকে 2 কমন নিতে হবে। তাহলে দেখো আমি যে 2 কমন নিই, এটাকে ভাগ দাও 8x, আর এখানে দেখো আমার প্লাস থেকে যাবে, এখানে কিন্তু ওয়াই থাকবে। হ্যাঁ তোমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারো বা মনে করতে পারো যে এই চিহ্ন দিয়ে গুণ হলো না কেন, আমি কি ব্র্যাকেট তুলেছি, ব্র্যাকেট কিন্তু তুলি নাই। ব্র্যাকেট যদি না তুলি তাহলে ভিতরের চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এখানে আমি কি তুলেছি, না তুলি না, যা আছে সেটা, আমি ব্র্যাকেটটাকে আউট করি না, তাহলে চিহ্ন দিয়ে কখনো গুণ হবে না। যদি আমি ব্র্যাকেটটা তুলে দিতাম তাহলে আমার চিহ্ন দিয়ে গুণ হতো, কিন্তু এখন তো আর ব্র্যাকেট তুলে নাই, এতে আমাদের গুণ হবে না। আচ্ছা তাহলে এখন আমরা আসি প্রদত্ত বা ধরে নিই, বন্ধুরা ধরে নেব আগে। তাহলে দেখো ধরি আমি 8x প্লাস ওয়াই, এটা কিন্তু আমি কত ধরবো a, এবং আমাদের যে মানটা পরেরটা আসে দেখো 5x প্লাস ওয়াই, এটা কিন্তু কত ধরবো b ধরে নিলাম। তাহলে দেখো আমরা যে কাজটা আছে, এখন আমাদের কাজ প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা আমরা কি লিখতে পারি, দেখো এটার জন্য কত ধরেছি a, তাহলে আমি তার উপরে এই যে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপরে এখানে মাইনাস আছে মাইনাস দেবো, 2 আছে 2 দিব। দেখো তো এটা মান কত ধরেছি a, তাহলে a দিব। দেখো তো এটা মান কত ধরেছি b, তাই b দিব। প্লাস দেখো তো এটা মান কত ধরেছি b, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকবার আসি, এটার জন্য মানটা কত ধরেছি a, অর্থাৎ আমি রিপ্লেস করব যে আমি এ জায়গায় কাকে বসাবো, মানে এই 8x প্লাস ওয়াই জায়গায় কাকে বসাবো, a কে, কারণ আমি এটার জন্য a ধরে নিয়েছি। কার জন্য, এর জন্য a ধরেছি, তাহলে অবশ্যই আমাকে এটার জন্য a বসাইতে হবে। এটার জন্য কি ধরেছি আমি, এটার জন্য কিন্তু b ধরেছি, তাহলে এই জায়গাতে যা আছে তার জন্য b বসবে। এরপরে আমার 2 থাকবে, এটার জন্য যা ধরেছি এটার জন্য যা ধরেছি আমি তাই কিন্তু বসাইছি। এরপরে দেখো এই জায়গাটা আমার কিসের সূত্রে পড়ে, দেখো তোমরা এর আগেও অঙ্কটা করেছো a মাইনাস b হোল স্কয়ার, তাই না বন্ধুরা। এখন একটু খেয়াল করো, আমরা কি করব, মানটা বসাবো। দেখো তো এর মানটা কি লিখেছি আমি, 8x প্লাস ওয়াই ব্র্যাকেট দিব মাইনাস b এর মানটা কত, দেখো 5x প্লাস ওয়াই, তারপর সেকেন্ড ব্র্যাকেটে আমি স্কয়ার দেবো। এখানে লিখবো কি a ও b এর মান বসিয়ে আমরা এটা লিখে পেলাম বন্ধুরা। এরপরে তোমরা একটু যদি খেয়াল করো, দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো আমার এখানে কি আছে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা পাবো 8x প্লাস ওয়াই, দেখো মাইনাস এই মাইনাস, দেখো ব্র্যাকেট আউট করবো 5x, আর এই মাইনাস দিয়ে ভিতরটাকে গুণ হবে, তাহলে এটাতে যদি এটাকে গুণ হয়
প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে এটা এখন ওয়াইটা থেকে যাবে, তাই তারপরে কি আছে স্কোয়ার আছে। আমি জাস্ট শুধু ব্র্যাকেটটা আউট করেছি, এটা যা আছে তাই থাকবে। এই মাইনাস দিয়ে যখন ব্র্যাকেট তুলে দিব আমরা, তখন এই সামনের চিহ্ন দিয়ে ভিতরের চিহ্নগুলো সবগুলোকে গুণ হবে। তাহলে দেখো এটা 5x থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, আর এই ওয়াই করতে ওয়াই থেকে যায়। এখন দেখো তো এটা কেটে যায়, থাকে কত, এই যে একটু যোগ করে ফেলি আমরা এখানে দেখো। তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ দিই 8 থেকে 5, তাহলে কত থাকবে 6x থাকবে। তারপর কি আছে আমার স্কোয়ার আছে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই 3 এর পরিষ্কার করলে কত হয় 9, x এর পরিষ্কার করলে x স্কোয়ার। বন্ধুরা এটাই আমাদের অ্যান্সার। একটু খেয়াল করো, আমরা আরেকটু ভালো করে দেখি। প্রথমে অঙ্ক যেটা আছে আমরা সেটা তুলব, তোলার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখো এইটা করলাম এই দুটোর মধ্যে থেকে, কারণ এখানে এমন একটা রাশি আছে যেটা এটার সঙ্গে মেলে না, এটার সঙ্গে মেলে না। অবশ্যই এই রাশিগুলো হয় এইটা অথবা এইটা, যে কোনো একটা সঙ্গে মিলতে হবে। তাহলে দেখো আমার এটা থাকলো, এই দুটোর মধ্যে থেকে আমি 2 কমন নেব। কি কমন নেব? 2 কমন নেব। তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ দাও 8x, দেখো তারপরে এই 2 দিয়ে এটাকে ভাগ দাও, দেখো y আসবে, এটা থেকে যাবে, এটা থেকে যাবে। এরপরে আমরা যে কাজটা করব, ধরি এখন এইরকম দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এখানে পদ সংখ্যাগুলো দেখো এই পদটা আর এই পদটা আমার দুটো পদটা আলাদা, কারণ এইটাই কিন্তু আমি ধরে নেব a, এইটা ধরবো ইকুয়াল টু b। এখন শুধু যেটার জন্য যা ধরেছি সেই জায়গাগুলোতে নতুন মানগুলো রিপ্লেস করো। এটার মানটা কত ধরেছি a, তারপর স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস, এটা 2 থাকবে। এটার মান কত ধরেছি দেখো আমি a ধরেছি, এটার মান কত ধরেছি b ধরেছি, এটার মান কত ধরেছি b ধরেছি, তারপর কি আছে স্কোয়ার আছে। এইটার জন্য আমার কি আসে দেখো, এটা আসে a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমার a এর মানটা বসাবো, মাইনাস দিয়ে b এর মানটা বসাবো, এই পুরো মানটাই থেকে যাবে। এরপরে এই মাইনাস দিয়ে সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, দেখো 5x প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই করতে ওয়াই। এরপরে দেখো এটা এটা কেটে যাবে, তারপরে এখান থেকে এই 8 থেকে আমি 5 যদি বাদ দিই তাহলে মানটা কত পাবো 3 পাবো, আর x থেকে যাবে তারপর স্কোয়ার। এখন এটাকে বড় করে যা আসে তাই। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদের এই অঙ্কগুলো কীভাবে হয়। এগুলো কিন্তু অনেক মজার অঙ্ক। আমি বারবার কিন্তু প্রতিটা ভিডিওতেই একটা করে কথা বলি, সেটা হচ্ছে অঙ্ক হচ্ছে প্র্যাকটিস, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। ক্লিয়ার? এই কারণে তোমরা, আমি আশা করব তোমরা এই অঙ্কগুলো বাসায় খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা। বন্ধুরা এই পরের অঙ্কটা আমরা একটু খেয়াল করি, যে পরের অঙ্কটা আমার কি আছে একটু খেয়াল করো, তোমরা একটু দেখলেই পারবা। একই নিয়মের অঙ্ক, কিন্তু নতুন কোনো অঙ্ক না। দেখো ওই একই, আমরা একই মতো করে ধরে নেব। তাহলে দেখো আমার দেওয়া আছে, তাহলে কি আছে দেখো 5x তারপরে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2, তারপরে এটা স্কোয়ার আছে, তারপরে দেখো প্লাস, এখানে দেখো 2 প্লাস 5x স্কোয়ার, তারপরে মাইনাস 6x এটা আছে, তারপর কি আছে হোল স্কোয়ার আছে, মাইনাস 2 ইন্টু আমার এই দুটো গুণ থাকবে, দেখো 5x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2। এরপরে দেখো এটা গুণ থাকবে, দেখো 2 প্লাস 5x স্কোয়ার তারপরে মাইনাস 6x এটা। বন্ধুরা একটু খেয়াল করো, আমার দুই পাশে যে বর্গের রাশি দুটো কই, যে বর্গের পদগুলো, যেমন এটা একটা বর্গের রাশি, দেখো এটা একটা বর্গের রাশি, আর বাকি দুটো কিন্তু নাই। এখন ব্যাপার হচ্ছে এইটা আমার মিডিলও থাকতে পারে, সামনেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমার অর্থাৎ দুটো পদের উপর স্কোয়ার আছে কিনা। যেমন এটা একটা পদ, এই পুরোটা দেখো এটার উপর একটা স্কোয়ার, এইটা একটা স্কোয়ার, আর বাকি দুটো কিন্তু গুণ হিসেবে আছে। তাহলে দেখো এইটাও এইটা, এইটা কিন্তু এইটা আর টু কিন্তু আছে, তাই না? তাহলে আমাদের একটু ধরে নিতে হবে, ধরি 5x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 ইকুয়াল টু, আমি কত ধরবো এই দুটো, আর এটা ইকুয়াল টু, এবং পরেরটা 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার, এটা কিন্তু কত ধরবো b ধরি। এখন প্রদত্ত রাশি, বন্ধুরা দেখো তো প্রদত্ত রাশি, এটা মানটা কত ধরেছি a, তাহলে দেখো a স্কোয়ার প্লাস এটা মান কত ধরেছি দেখো b, তার মানে
বি স্কোয়ার মাইনাস টু, এটার মান কত ধরেছি দেখো আমি এ ধরেছি, এটার মান কত ধরেছি দেখো তো বি ধরেছি। দেখো তো বন্ধুরা এই অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এইটা যদি আমি একটু সাজিয়ে লিখে দেখো তোমাদের জন্য সাজিয়ে লিখতেছি এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো এখন আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে কিনা, নিশ্চয়ই পড়ে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা এই স্কোয়ারটা লিখলাম, এইটা মিডিল লিখলাম, এটা লাস্টে দিলাম। এখন এইটা কি আসে আমার যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে। বন্ধুরা এখন আমরা মান বসাবো। এখন আমরা যদি মান বসাই দেখো এর মানটা কি আছে, দেখো আমরা এখানে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা ব্র্যাকেট মাইনাস বি এর মানটা বসাবো, তাহলে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বন্ধুরা তোমরা সাইন নোটে লিখে দিবে যে এ ও বি এর মান বসিয়ে, অর্থাৎ এ ও বি এর মান বসিয়ে। এই বন্ধুরা একটু খেয়াল করো আমরা কিন্তু কি করেছি, একটু যদি আসি দেখো আমরা এখন ব্র্যাকেটটা তুলে দিব। ও আরেকটা জিনিস আছে, এই যে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার দিতে হবে আমার, ঠিক আছে। এখন দেখো আমরা যে কাজটা করলাম এখানে পুরোটা লিখে ফেলি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তারপরে দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস দিয়ে সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো 2 এ প্লাস মাইনাস এ মাইনাস 5x স্কোয়ার প্লাস এ মাইনাস এ প্লাস 3x স্কোয়ার। বন্ধুরা আর আমাদের যে স্কোয়ারটা আছে সেটা কিন্তু আমাকে দিতে হবে, একটু খেয়াল করো। আমরা এখন একটু যোগ বিয়োগ করবো বন্ধুরা, একটু যোগ বিয়োগ করলেই আমাদের কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমরা কি করতে পারি এই অঙ্কগুলোতে, একটু যদি আমরা যোগ বিয়োগটা করি তাহলে আমাদের মোটামুটিভাবে অঙ্কগুলো শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো, দেখো আমার এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, তাই না? এরপরে ও সরি আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, এটা তো আমার স্কোয়ার নাই, ঠিক আছে। এই যে দেখো এই মানটা থেকে তো আমার স্কোয়ার নাই, যে আমি পরে যেটা 2টা ধরেছি, দেখো 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটা স্কোয়ার ছিল না, সো এটা ভুল হয়ে গেছে। এখন আমরা তাহলে এটা স্কোয়ারটা দিব না, ঠিক আছে, স্কোয়ারটা দেওয়া যাবে না, কারণ স্কোয়ারটা দিলে কাটাকাটি হবে না। তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে গেল। এখন আমাদের দেখো মাইনাস আর মাইনাস তাহলে কত হয় -4 তারপরে স্কোয়ার। তাহলে দেখো এটার উপর মাইনাস তোমরা ব্র্যাকেট দিয়ে অর্থাৎ ক্যালকুলেটরে -4 লিখে তারপর স্কোয়ার দিবা, আগে ব্র্যাকেট দিতে হবে তারপরে -4 লিখে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিতে হবে, তাহলে কত আসবে 16। কারণ এই মাইনাসের উপর যদি পাওয়ারটা অর্থাৎ যে পাওয়ারটা থাকবে এটা যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যায়, আর যখন মাইনাস হয় তখন এটা অর্থাৎ বিজোড় হলে এর সামনে একটা মাইনাস আসবে। যেমন এখানে মাইনাস মানে কয়টা, স্কোয়ার মানে 2টা, তাহলে 2টা মাইনাস তুমি যদি গুণ করো তাহলে মাইনাস আর মাইনাস কত হবে প্লাস হবে, তাহলে আমরা বামে প্লাস লিখি না, আর 4-এর উপর স্কোয়ার লিখলে কত হবে 16 হবে। এইটা এই কারণে আমাদের এই মানগুলো আসবে। অনেক সময় পাওয়ারগুলো অনেক বেশিও থাকতে পারে, যেমন তোমাকে একটা কথা বলে দিই যে এখানে মাইনাস এখানে 2 আছে কিন্তু পাওয়ারটা মনে করো যে এখানে 44 আছে। এখন তাহলে তুমি কত লিখবা, এটা একটা ব্যাপার আছে, তুমি তো আর মাইনাস এই 44টা মাইনাস আর গুণ করতে পারবে না, তাই না? কিন্তু এখানে আমাদের একটা ছোট্ট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই পাওয়ারটা দিব। দেখো তো পাওয়ারটা জোড় না বিজোড়, 44 আমার জোড় না বিজোড়, অবশ্যই জোড়, জোড় হলে আমার এটা প্লাস হয়ে যাবে, ক্লিয়ার, সামনে আর কোনো চিহ্ন আসবে না। আর যদি কোনো কারণে এটা মনে করো যে মাইনাস আছে অর্থাৎ এখানে 43 আছে, তাহলে এখন কি হবে দেখো তো, এটা জোড় না বিজোড়, এটা হচ্ছে বিজোড়, যদি বিজোড় হয় তাহলে সামনে একটা আমার মাইনাস চলে আসবে, এই যেটা, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এই পাওয়ারটা যদি জোড় হয় তাহলে সামনে প্লাস হবে, পাওয়ারটা যদি বিজোড় হয় সামনে একটা মাইনাস আসবে, সেটা যত বড়ই অঙ্ক হোক না কেন, এই হচ্ছে ব্যাপার, এগুলো দিয়ে আমরা অঙ্ক করি। আচ্ছা বন্ধুরা এই পর্যন্ত এটা, তাহলে আমরা আরেকবার আসি অঙ্কটাতে। অঙ্কটা প্রথম যে অঙ্কটা ছিল আমরা দেখো অঙ্কটা ভালো করে আমরা তুলে ফেলি, তোলার পরে ধরি এটাই কিন্তু আমি এ ধরবো আর এটাই কিন্তু কত ধরবো বি ধরবো। প্রদত্ত রাশি আমার কি, এটার জন্য কত ধরেছি এ, তারপর স্কোয়ার আছে
প্লাস এটার জন্য কত বি, তারপর স্কোয়ার আছে মাইনাস 2, এটার জন্য এ ধরেছি, এটার জন্য বি ধরেছি। তোমাদের জন্য একটু আমি সাজিয়ে নিলাম, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এই রাশিটা কি পড়ে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পড়ে, আমি সেটা কিন্তু লিখেছি। তারপর দেখো এর মানটা লিখলাম ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস দিয়ে বি এর মানটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তার উপর হোল স্কোয়ার সাইন আউটে লিখলাম কি এ ও বি এর মান বসে। এখন আমরা কি করব, এই ব্র্যাকেটগুলো তুলে দিব। দেখো তো আমি এই প্রথমটা যা আছে তাই লিখেছি, তারপরে মাইনাস দিয়ে এই ভিতরের চিহ্নগুলোকে গুণ করে দিয়েছি। যেমন এখানে মাইনাস 2 থাকবে, মাইনাসের প্লাসে মাইনাস 5x স্কোয়ার, আর মাইনাসে প্লাস দেখো 3x। এইটা তারপরে দেখো এইটা প্লাস এটা মাইনাস কেটে যায়, এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, এরপরে মাইনাস টু দুটো যোগ করলে কত হবে, -4 হবে। দুটো চিহ্ন একই হলে সংখ্যাগুলো যোগ হয়ে যায় আর চিহ্নটা যা আছে সেটাই বসবে। দুটো চিহ্ন একই হলে আর দুটো চিহ্ন যদি আলাদা হয়ে যায়, বিপরীত হয়, তাহলে বিয়োগ হবে। যেমন মনে করো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে বিয়োগ হবে। অথবা এটা মাইনাস আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, বিয়োগ হবে। অর্থাৎ দুটো চিহ্ন আলাদা হলে বিয়োগ হবে, আর দুটো চিহ্ন একই হলে আমাদের রাশিটা যোগ হয়ে যাবে, কিন্তু চিহ্নটা যা আছে তাই দিতে হবে। যেমন -2 কত হয়, -4 হয়, তাই হবে -4 হোল স্কয়ার। কিন্তু এখানে যদি প্লাস হতো, এখানে যদি প্লাস হতো, তাহলে কত হতো, +4 হতো। তাহলে আমরা প্লাসটা দিই না, সেহেতু আমাদের শুধু 4 হতো। তাহলে দেখো আমরা যে কথাটা আরেকবার রিপিট করি, দুটো চিহ্ন একই হলে যোগ হয়, কিন্তু চিহ্নটা ওইটাই আসে, যা আছে সেটাই আসবে। একটু পরিষ্কার দাও, তাহলে কত হবে, 16। বন্ধুরা এই পর্যন্তই আমাদের এই অঙ্কগুলো ছিল। আমি আরও একবার বলি, এই অঙ্কগুলো বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবা। আর আমার এই চ্যানেলটি তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবা, যাতে তোমাদের বন্ধুরাও এই অঙ্কগুলো দেখতে পারে। আর তোমার বন্ধুরা যদি এই অঙ্কটা তুমি, তোমার বন্ধুরা এবং যারা আমার এই ভিডিওটি দেখো বা দেখছো, সামান্য পরিমাণ যদি উপকৃত হও, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। A to Z ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস এখানেই। আসসালামু আলাইকুম।